সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বাস লাভিংয়ের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলে জানাচ্ছি স্বাগত। লম্বা একটা বিরতি শেষে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আমার কমিউনিটি ট্যাবের পোস্ট যারা খেয়াল করেন বা যারা এগুলো পড়েছেন তারা অবশ্যই জানেন যে এত লম্বা সময়ের আমার ব্রেকের কারণটা কী। সুতরাং আমি শুরুতে আর সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। সো আজকের ভিডিওটা নতুনভাবে আমি সাজানোর চেষ্টা করছি এবং আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলাপ করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট। যেই রিকোয়েস্টে জানার চেষ্টা করা হয়েছে, এক ভাই বলেছেন যে চেসিস আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও করার জন্য, এবং তার পাশাপাশি আমরা আরেকটু জানার চেষ্টা করব যে কোচের গায়ে বা কোচের বডিতে যে বডি বিল্ডার্সের লোগো খোদাই করা থাকে সেটা কিভাবে বুঝতে হয় বা সেটা দেখে কিভাবে যাচাই করতে হয় বা সেটা নিয়ে একটু বিস্তারিত আলাপ আলোচনা। সুতরাং আজকের এই ভিডিওটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব নতুনভাবে এবং দেখার চেষ্টা করব সব কিছুই। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কোচের চ্যাসিস আইডেন্টিফিকেশন করার আগে রিকোয়েস্টে ভাই যেটা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কিভাবে বাসের যে কোনায়, আপনারা জানেন যে বাসের একদম উপর কোনায় কিন্তু আসলে কোচের যে বডি বিল্ডার্স থাকে তাদের কিন্তু লোগো দেওয়া থাকে এবং সেটা দেখে আপনি কিভাবে ডিটেক্ট করতে পারেন। শুধুমাত্র আমি যদি বলি যে একটা কোচের হচ্ছে ওই বাম কোনায় উপরের দিকে একটা লোগো দেওয়া থাকে, এটা কিন্তু ভুল কথা। আসলে আপনি ভ্যারিয়েবল জায়গায় এটা পাবেন। আপনি বলতে পারেন ভাই এটা কীভাবে পসিবল? আপনারা এই ছবিগুলো দেখেন, ভালো করে দেখেন। এই যে দেখেন এখানে প্রথম ছবিটা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি একটা কোচের যেটা দরজা, ঠিক দরজার উপর বরাবর এখানে হচ্ছে যে কোচের যে বডি বিল্ডার, সেটা বডি বিল্ডারের নাম কিন্তু খোদাই করা আছে। সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে আফতাব লেখা, এটা আফতাবিন একটা কোচ এবং তার উপরে সেটাই লেখা আছে। এবং পরবর্তীতে যদি আপনি দেখেন যে আরভিএমটা অর্থাৎ রিভার্স ভিউ মিরর, যেটাকে আমরা বাংলা ভাষায় লুকিং গ্লাস বলি আর কি। তো এই যে লুকিং গ্লাসটা দেখেন, এই লুকিং গ্লাসটার মধ্যেও কিন্তু আফতাব খোদাই করা আছে। আপনি এটা দেখলেও বুঝবেন যে এটা আফতাবিয়ান। এই ছাড়া আরও একটা জিনিস আছে, আপনি যখন গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢোকার পরেই সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে যে ব্যারেলটা আছে অর্থাৎ যে বারটা আছে, এই বারের মধ্যেও কিন্তু আফতাব খোদাই করা আছে। এবং আপনি যখন এই ছাড়া এই তিনটা তো বেসিক, এই ছাড়া আরও দুইটা জায়গায় আফতাব খোদাই করা আছে, যেটা কাছে আমার এখন এক্সট্রিমলি আসলে আমার কাছে ছবি নাই, কিন্তু ছবি যদি থাকতো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরও দুই জায়গায় এটা ছবি থাকে অর্থাৎ একটা সাইন থাকে, সেটা হচ্ছে কোচের একদম পেছনে, ঠিক আছে, কোচের একদম পেছনে টেইল লাইটের পাশে একটা ওইখানে হচ্ছে সাইন থাকে যেখানে লেখাই থাকে যে এটা কোন বডি বিল্ডার্সের কোচ, কারা এটা করছে, বডি করছে সেটা দেওয়া থাকে। এবং তেলে যে ট্যাঙ্কারটা, সেই ট্যাঙ্কারটার যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটার মধ্যেও দেওয়া থাকে। টোটাল প্রায় বডির মধ্যে চার থেকে পাঁচটা জায়গার মধ্যে আপনারা কিন্তু বডি বিল্ডারের নাম পেয়ে যাবেন। সো এটা দেখে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন বডি বিল্ডার এই কোচটাকে অ্যাকচুয়ালি বডিটা বিল্ড করছে। তবে জিনিসটা হচ্ছে আগে আপনাকে বোঝার ট্রাই করতে হবে, আপনাকে লোগোটা দেখে ডিটেক্ট করার যে ক্ষমতাটা এটা আপনার রাখতে হবে। সো এই জন্য বেশি বেশি বডি বিল্ডার্সের জিনিসটা খেয়াল রাখতে হবে যে তাদের লোগোগুলো খেয়াল রাখতে হবে। ভাইয়া আপনি তো বলছেন নাকি কোচের নাকি দরজার উপরে, যে দরজা দিয়ে ঢোকে সেই দরজার উপরে নাকি বডি বিল্ডার্সের নাম খোদাই করা থাকে। তাহলে ভাইয়া দেখেন তো এই কোচের উপরে তো কিছু লেখা নাই, এটার মধ্যে তো খালি এসি লেখা আছে। তা আপনার কথা তো সত্য হইল না। তাহলে আমি কিভাবে বুঝবো? আপনি তো উল্টাপাল্টা কথা বললেন, আমি কিভাবে বুঝবো যে এই কোচের বডি বিল্ডার্সের অ্যাকচুয়াল নাম কি? এটা তো হইল না, আপনি আমাকে বলে দেন। ভালো একটা কোশ্চেন করছোস, দাঁড়া বলতেছি। লাইফে এরকম ঘটনা আপনার সাথে বহুতবার ঘটতে পারে, যেখানে আপনি দেখবেন যে আমার এই প্রচলিত মেথডটা আপনার কাছে কাজে আসবে, যেমনটা একটু আগে উনি বললেন আর কি। তো এরকম ঘটনার ক্ষেত্রে আপনি কী করবেন? এরকম ঘটনার ক্ষেত্রে আপনাকে একটু ডিটেকটিভ হইতে হবে। যখন আপনি কোচের রিবডির শিকার হবেন তখন কিন্তু আর অথেন্টিক যে বডি বিল্ডার্সের দ্বারা বডিটা করা হয়েছে তার কিন্তু কোনো নিশানা খুঁজে পাবেন না। কারণ রিবডি যখন করা হয় একটা কোচের, তখন আগের বডি বিল্ডার্সের সব কিছু, যদি একই বডি বিল্ডার্স থেকে আর কি রিবডি করা হয়, ধরেন সে প্রথমবার আফতাব থেকে বডি করলো, সেকেন্ড টাইম আফতাব থেকে রিবডি করালো, তাহলে আফতাব তার সাইনটা রেখে দিবে। কিন্তু সেকেন্ড টাইম যদি আপনি কোনো লোকাল গ্যারেজ থেকে যদি রিবডি করান, তখন তারা কিন্তু আফতাবের কোনো সাইন রাখবে না।
সুতরাং এরকম লাইফে বহুতবার হইতে পারে যে আপনি একটা কোচে উঠতেছেন, বাইরে থেকে দেখেন যে কোনো নিশানাই নাই, তখন আপনি কি করবেন? তখন ডিটেকটিভ হয়ে কোচের ভেতরে আপনাকে ঢুকতে হবে এবং কোচের ভেতরে ঢোকার পরে কয়েকটা স্পেসিফিক জায়গায় এরকম লোগো খোদাই করা থাকে, যেমন হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট। যদি আমার কাছে এখন ছবি নাই আনফরচুনেটলি, ছবি যদি থাকতো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম যে লাগেজ কম্পার্টমেন্টেও কিন্তু অ্যাকচুয়ালি বডি বিল্ডার্সের লোগো খোদাই করা থাকে। এছাড়া যে সিটের যে লেগ রেস্ট আছে না, লেগ রেস্টেও কিন্তু আপনি কোচের যে বডি বিল্ডার্স তার কিন্তু যেই সাইনটা সেটা কিন্তু খোদাই করা থাকতে পারে। এছাড়া আরেকটা স্পেশাল জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে কোচের মানে ইনসাইড অর্থাৎ ভেতরের দিকে যে বডিটা আছে, ভেতরের দিকে যে বডিটা আছে সেই বডিটার গায়ে খোদাই করা থাকতে পারে। এই জন্য আপনাকে একটু ডিটেকটিভ হইতে হবে। যদি ভেতরের বডিতে হাত দেওয়া না হয় তাহলে আপনি এই সাইনগুলো ভেতরে খুঁজে পাবেন। আর যদি আপনার কপাল আসলেও খুব খারাপ হয় যে ভেতরটাও যদি চেঞ্জ করে তাহলে বাইরের এই বডি ভেতরের এই বডি আপনি কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, তখন আপনার একমাত্র ভরসা হচ্ছে এই কোচের রেজিস্ট্রেশন নাম্বার থেকে হয়তো বা কোচটা ভেরিফাই করার চেষ্টা করা, অর কোচটা যারা দীর্ঘদিন যাবত ড্রাইভ করতেছে বা এটার সাথে যারা জড়িত তাদের থেকে আপনার জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই কোচের বডি বিল্ডার কে। অন্যথায় হয়তো বা আপনি খুব মানে জোর গলায় বলতে পারবেন না যে এইটাই এই বডি বিল্ডারের মানে এই কোচের বডি বিল্ডার। আশা করি বুঝাতে পারছি। সো বডি বিল্ডার নিয়ে আলোচনা এতটুকু পর্যন্তই। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোচের চ্যাসিস আইডেন্টিফিকেশন নিয়ে। কোচের চ্যাসিস আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে কোচের একটা অথেন্টিক চ্যাসিস কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এটা কিভাবে পসিবল, মানে এই কোচটা যে এই ব্র্যান্ডের এটা কিভাবে বুঝবেন। এটার একটাই জিনিস, সেটা হচ্ছে চ্যাসিস থেকে আসলে আইডেন্টিফিকেশনটা করা। তো এটার ওয়ে হচ্ছে মেনলি দুইটা। একটা কোচের চ্যাসিস যখন আসে, হ্যাঁ, একটা কোচের চ্যাসিস যখন আসে তখন কিন্তু সেটা রেডি থাকে না, সেটা দেশে আনার পর অ্যাসেম্বল করা হয়। এই অ্যাসেম্বল করার পরে বলেন বা আগে বলেন সেখানে কিন্তু সেই চ্যাসিসের মধ্যেই কিন্তু আসলে ওইটা ডিটেক্ট করা যায়। কিন্তু কথা হচ্ছে এখন আমি তো আর কোচ রেডি হওয়ার পরে তো আর কোচের নিচে দিয়ে ঢুকে আর সেই জায়গা থেকে দেখার সুযোগ নাই। তা আমাদের যদি বাইরে থেকে এক নজরে কোচটাকে চিনতে হয়, মানে চ্যাসিসটাকে চিনতে হয়, তাহলে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে চাকা অর্থাৎ রিম দেখে। কারণ রিমের মধ্যে আসলে সব কিন্তু রহস্য লুকিয়ে আছে, সুতরাং আপনি সেখান থেকে বের করতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কোন ব্র্যান্ডের চ্যাসিস। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আরে দাদা, আমার এত ভেজাইলা কামের মধ্যে যাওয়ার দরকারটা কি? আমি কেন এত কোচ আইডেন্টিফাই করতে যাব? আমি তো বুঝলাম না। আমি টাকা দেব, টাকা দিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে আমি জার্নি করব, শেষ। আমাকে এত কিছু ডিটেকটিভ কেন হইতে হবে? আমাকে এত বাসের এত কিছু কেন পর্যবেক্ষণ করতে হবে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি বকবক করতেছেন? ভাই, আমাদের দেশে সব কিছু ডুপ্লিকেট আর মাস্টারশেফ কপি একদম ইজিলি তৈরি হয়ে যায় কয়েক দিনের মধ্যে। সুতরাং এই দেশে বোকা হওয়াটা খুব ইজি। এখন আপনি টিকিট কাটবেন হিউন্দাই ইউএক্সএনের, আর আপনাকে হিউন্দাই ইউএক্সএন স্বরূপ আপনাকে এই R1 এর টিকিট ধরাই দিবে। এখন এটা যদি আপনার কাছে খুব ভালো লাগে তাহলে আমার কিছু করার নেই। বাট আপনার যদি মনে হয় যে না, আপনি একটু ডিটেকটিভ হইলেও আপনি যেন বোকা না হন অথবা আপনাকে যেন কেউ না ঠকায় সেজন্য একটু অ্যালার্ট থাকবেন, আপনার ভালো না? সেফটি অনুসরণ করতে সমস্যাটা কোথায়? তাই নিজেও সেফটি অনুসরণ করুন, নিজে একটু খেয়াল রাখুন, নিজেও বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। বুঝছেন? পক না করে একটু কামের কাম করেন। সুতরাং চ্যাসিস আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে চাকার রিমটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তবে এটার প্রসেসটা একটু জটিল, কারণ চাকার রিমগুলা দেখে আসলে কোচ ডিটেক্ট করতে পারাটা এটা বেশ আইকিউর ব্যাপার। এবং কারণ সব চাকাগুলো না দেখতে অনেকটা কাছাকাছি লাগে, এবং এই জন্য যেটা হয় যে ওইখান থেকে ডিটেক্ট করতে পারাটা বেশ জটিল। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, আপনারা সকলে জানেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং আপনি যত বেশি চাকা দেখায় অভ্যস্ত থাকবেন, যত বেশি চাকা দেখবেন, চাকার রিমগুলো যত খেয়াল করবেন, আপনি তত বেশি স্পেশালিস্ট হতে পারবেন। সুতরাং আজকের ভিডিওতে আমি শুধুমাত্র হিনোর যে চ্যাসিসগুলো আছে, মানে বাংলাদেশে অনেকগুলো চলছে, অনেকগুলো চলে নাই, যেগুলার চ্যাসিস আছে বাংলাদেশে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং সেগুলোর চাকা দেখে আমরা ডিটেক্ট করার চেষ্টা করব যে কোন চাকাটা, কোন রিমটা আসলে কোন চ্যাসিসের। এইটা দিয়ে আমরা এখন ডিটেক্ট করার চেষ্টা করব। তো শুরুতে আজকে আমরা হিনোর সবগুলা চ্যাসিস অর্থাৎ 10টা চ্যাসিস নিয়ে আলোচনা করব। শুরুতে যে চেসিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিনোর খুবই কমন একটা চেসিস, সেটা হচ্ছে হিনো RM2।
এবং এই ছবিতে কিন্তু আপনারা যে ফ্রন্টে যে রিমটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সবথেকে বড় কথা আপনারা যদি দেখেন যে মাঝখানে যে বোল্টটা আছে না, এটাকে কি বলা যায় না, এটাকে বলা হয় গ্রিস ক্যাপ, এটাকে গ্রিস ক্যাপ বলে আর কি। তো গ্রিস ক্যাপটা একটু দেখেন, এটা কিন্তু বেশ বড় এবং বেশ মোটা। এবং এখানে যে নাটসগুলো আছে, অর্থাৎ রিমের মধ্যে টোটাল 10টা নাটস আছে, কিন্তু 10টা নাট। এবং এইখানে রিমের মধ্যে যে গ্যাপগুলো আছে না, এখানে টোটাল 6টা গ্যাপ আছে। সুতরাং রিমের মধ্যে যে গ্যাপ আছে সেটা হচ্ছে 6টা, এবং এখানে যে বোল্ট আছে এটা হচ্ছে টোটাল 10টা। এবং এটার মাঝখানে যে গ্রিস ক্যাপ আছে, এই গ্রিস ক্যাপটা কিন্তু খুব বড়। আপনারা ছবি থেকে আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন হয়তোবা, আশা করি। এরপর যে চেসিসটা নিয়ে আলোচনা করব, এটা বহুল আলোচিত এবং আমাদের দেশের কমন একটা চেসিস, হিনো একে 1J। আর এই চেসিসটার যে রিমটা সেটা হচ্ছে দেখতে এরকম, এবং এইখানে যে নাট সংখ্যাটা আছে সেটা হচ্ছে টোটাল 8টা, এবং এখানে যে রিম গ্যাপটা আছে এখানে টোটাল 6টা। 8টা বোল্ট, 6টা কিন্তু রিম গ্যাপ। এবং মাঝ বরাবর যে গ্রিস ক্যাপটা আছে এটা একটু দেখেন, একটু মানে চাপা, মানে হচ্ছে এটা মোটা RM2 থেকে একটু কম, ঠিক আছে, কিন্তু এটা বড়, সাইজ অনেক বড়, কিন্তু একটু ঠাসা। একটু ভালো করে দেখার চেষ্টা করুন, আশা করে বুঝতে পারতেছেন। যদিও জিনিসটা আসলে সামনাসামনি দেখাতে বেশি ভালো বোঝা যায়, তারপর ছবিতে আপনারা যতটুকু বুঝতে পারতেছেন সেটার উপর আশা করি ধরতে পারবেন যে এটা হিনো একে 1J রিম। সুতরাং যে জিনিসগুলো বললাম বৈশিষ্ট্য, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন। এবং হিনো একে 1J এর জন্য বাংলাদেশে বহুল প্রচলিত যে টায়ারটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিজস্টোন R187 মডেলের যেই টায়ারটা রয়েছে সেটা ইউজ করা হয়। ব্রিজস্টোন R187 এই টায়ারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সুতরাং এই হচ্ছে হিনো একে 1J এর যে ফ্রন্ট রিমটা, সেটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবার যে চেসিসটা নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু হিনো একে 1J, তবে এটার যে রিমটা সেটা কিন্তু হচ্ছে টিউবলেস। আপনারা ছবিতে দেখতেছেন। এখন এটা দেখার পর অনেকে একটা কথা বলতে পারেন যে ভাই, এই টিউবলেস টায়ার আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? এটা তো বোঝার কোনো সাধ্য নয়। একটা ওয়ে আছে। আপনি এখানে যদি বোল্টের সংখ্যাটা দেখেন, এখানে কিন্তু বোল্ট কিন্তু 1J-র মতো 8টা বোল্ট আছে, কিন্তু এখানে রিম গ্যাপ 1J-র মতো কিন্তু 6টা না, বরং এখানে 8টা রিম গ্যাপ আছে। সুতরাং 1J-র ক্ষেত্রে রিম গ্যাপ ছিল 6টা, আর এইটার মধ্যে রিমে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে টোটাল 8টা। এবং এইটার মধ্যে বোল্টটা যদি দেখেন অলমোস্ট সেম, খুব একটা বেশি চেঞ্জ কিছু না, হালকা একটু চেঞ্জ হতে পারে। কিন্তু এটার মেইনলি যেটা দেখে আপনি চিনতে পারবেন সেটা হচ্ছে এটা যে রিম গ্যাপটা সেটা হচ্ছে 2টা এক্সট্রা আছে, যেটা 1J-র থেকে বেশি, এবং এটা হচ্ছে টিউবলেস। সুতরাং এইভাবে আপনি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে যে চেসিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিনো 172 বা 174 BX। এই চেসিসটা নিয়ে আলোচনা করব। তো এই চেসিসের ক্ষেত্রে যদি আপনি একটু বোল্টের সংখ্যাটা হিসাব করেন, এটা হচ্ছে টোটাল 8টা বোল্ট আছে। এখানে কিন্তু 8টা বোল্ট বা নাট আছে, এবং আপনি এখানে যদি রিম গ্যাপটা দেখেন, এখানে টোটাল 6টা রিম গ্যাপ আছে। তবে আপনি যদি গ্রিস ক্যাপটা একটু দেখেন, এটা কিন্তু দেখেন ভালো করে যে এইটার গ্রিস ক্যাপটা একটু শেপ করে কিন্তু কাটা, হয়তো আপনারা একটু বুঝতে পারতেছেন, একটু শেপ করে কিন্তু কাটা আছে। এবং আপনারা যদি একটু পেছনের রিমগুলোতে আসেন, পেছন রিমটা যদি আমার কাছে ছবি নেই, তবে ওখানে কিন্তু হিনো লেখাটা থাকে। এবং 1J-র ক্ষেত্রে লেখাগুলো অনেক গাঢ় করে খোদাই করা থাকে, আর 172 বলেন 73 বলেন এগুলোর ক্ষেত্রে লেখাটা হালকা করে খোদাই করা থাকে। আর সামনের দিকে যে ফ্রন্ট রিমটা সেটার মধ্যে একটু শেপ করে কাটা থাকে। সুতরাং 8টা বোল্ট, 6টা নাট এবং গ্রিস ক্যাপটা একটু শেপ করে কাটা। এইটা দেখে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হিনো একে 172 বা 174 BX। এরপরে যে চেসিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিনো একে 173 বা 3H। এই চেসিসটার ক্ষেত্রে যদি আপনি বোল্টের সংখ্যা হিসাব করেন রিমের মধ্যে, তাহলে এখানে টোটাল 8টা বোল্ট আছে এবং কিন্তু রিম গ্যাপ আছে 6টা। এটা দেখতে 1J-র মতো, এটা যে গ্রিস ক্যাপটা আছে এটা দেখতে একদম 1J-র মতো। এখন কথাটা হচ্ছে এটা ডিটেক্ট করাটা একটু জটিল। তবে এইটা যেহেতু একটু পুরান মডেলের কোচ, বর্তমানে এটা তেমন একটা দেখা যায় না। যদি আপনি এটা দেখেনও, তাহলে এই চেসিসটা যদি ফ্রন্ট রিম এবং ব্যাক রিম একসাথে দেখেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু বুঝে যাবেন। কারণ আমি আগেই বলছেন যে ব্যাক রিমে যে হিনো লেখাটা না, এটা খুব হালকা করে খোদাই করা থাকে, আর 1J-র ক্ষেত্রে খুব গাঢ় করে খোদাই করা থাকে। সুতরাং
এই দুইটা জিনিস। আর রিমগুলো কিন্তু নতুন হবে না, রিমগুলো একটু পুরনো হবে। আর এখানে ব্রিজস্টোন টায়ার খুবই কম ইউজ করা হয়, বাইরের টায়ারগুলো একটু বেশি ইউজ করা হয়। সুতরাং মোট মিলিয়ে আপনি টায়ার বলেন, রিমের কন্ডিশন বলেন, অথবা হচ্ছে আপনি মোটামুটি সব কিছু যদি মেজার করেন তাহলে মোটামুটি আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি ওয়ানজে না, ওয়ানজের কাছাকাছি রিম। সো এটা হচ্ছে হিনো এক 173 বা AK3H চ্যাসিস। এরপরে যে চেসিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিনো রেইনবো। এবং এই চেসিসটার ক্ষেত্রে যে রিমটা আছে সেটা কিন্তু খুব মজাদার, কারণ এখানে বোল্টই আছে 6টা, বোল্ট আছে 6টা এবং রিম গ্যাপ আছে 6টা। সুতরাং এইটা দেখে আপনি খুব ইজিলি রিকগনাইজ করতে পারবেন, ধরতে পারবেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিনো রেইনবো। এবং চেহারাটা দেখতে অনেকটা এরকম। এবং এর মধ্যে মানে এই চেসিসটা, তবে এই চেসিসটা বর্তমানে তেমন একটা নাই বললেই চলে। সুতরাং এটা ডিটেক্ট করতে আপনার খুব একটা বেশি কষ্ট হবে না। সো এটার ক্ষেত্রে যেটা বললাম যে বোল্ট সংখ্যাও 6টা এবং এটা যে রিম গ্যাপটা আছে ভেতরে এটাও 6টা। এরপর যে চেসিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিনো ব্লু রিবন। এবং হিনো ব্লু রিবনের ক্ষেত্রে যদি আপনি একটু ভালো করে দেখেন যে এখানে যে বোল্ট সংখ্যাটা সেখানে কিন্তু 8টা বোল্ট আছে, এখানে কিন্তু বোল্ট আছে 8টা এবং এটা যে রিম গ্যাপটা সেখানে রিম গ্যাপটা আছে 6টা। তবে আপনি যদি গ্রিস ক্যাপটা একটু ভালো মতো দেখেন, গ্রিস ক্যাপটা কিন্তু একটু শেপ করে কাটা, একটু শেপ করে দেওয়া আছে। তো যেহেতু এই চেসিসটা খুব একটা বেশি চলে না, সুতরাং আপনার ওইটা নিয়ে টেনশন করার খুব বেশি প্রয়োজন হবে না যে এটা কোন চেসিস। তবে হ্যাঁ, চেসিসটা যদি আপনারা খুব কোনো দুর্গম এলাকায় খুঁজে পান বা এমন কোনো জায়গায় গিয়েছেন যে চেসিসটা খুঁজে পেয়েছেন, সেখানে ডিটেক্ট করতে আপনার ইজি হবে। কীভাবে ডিটেক্ট করবেন যেটা বললাম, যে এটার যে বোল্ট সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 8টা এবং এটা যে রিম গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 6টা এবং এটা গ্রিস ক্যাপটা একটু শার্প মানে একটু শেপ করে কাটা সামনের দিকে। এটা দেখলে আপনারা আশা করি ধরতে পারবেন। এরপর যে চেসিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিনো SKS P11C চেসিসটা। এই চেসিসটা ডিটেক্ট করতে আপনার কোনো কষ্টই হবে না, কারণ এটার মধ্যে সব জাম্বো প্যাক দেওয়া আছে এই রিমটার মধ্যে। যেমন হচ্ছে আপনি যদি দেখেন এখানের মধ্যে 10টা বোল্ট দেওয়া আছে, 10টা বোল্ট, এবং তার পাশাপাশি এটার মধ্যে 10টা রিম গ্যাপ আছে। রিম গ্যাপ যদি হিসাব করেন তাহলে এটার মধ্যে 10টা রিম গ্যাপ আছে, 10টা বোল্টও আছে। এবং এটা যদি আপনি গ্রিস ক্যাপ দেখেন, অনেক বড় একটা গ্রিস ক্যাপ। এবং তার পাশাপাশি আপনি দেখেন একটু ভালো করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বড় যে মানে বোল্টগুলো আছে, সে বড় বোল্টগুলোর নিচে কিন্তু ছোট 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 অনেকগুলো কিন্তু ছোট ছোট নাটস আছে। সুতরাং এইটা দেখে আপনি খুব সহজে ইজিলি ডিটেক্ট করতে পারবেন যেটা হচ্ছে SKS P11C চেসিস হিনোর। এরকম রিম সাধারণত দেখতে পাওয়া যায় না, এত নাটস একটা ছোট রিমের মধ্যে মানে এরকম একটা রিমের মধ্যে পাওয়া যায় না। সুতরাং এটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা হচ্ছে হিনো P11C চেসিস। এরপরে যে চেসিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিনো RN8G। এই চেসিসটা নিয়ে কথা বলবো। এই চেসিসটা নিয়ে যদি কথা বলি তো এইটাও একটা জাম্বো চেসিস, মানে জাম্বো রিম আছে এটার মধ্যে, যেখানে বোল্টের সংখ্যা আছে 10টা এবং এটার মধ্যে কিন্তু যে রিম গ্যাপ আছে সেটাও কিন্তু আছে 10টা। তবে এইটার যে গ্রিস ক্যাপটা সেটা কিন্তু SKS P11C থেকে একটু আলাদা। আপনি যদি একটু ভালো করে দেখেন যে এটার গ্রিস ক্যাপের আয়তনটা একটু মানে ছোট, একটু তুলনামূলক ছোট, কিন্তু সামনের দিকে অনেক বেশি বেরিয়ে আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তবে আরেকটা জিনিস দেখেন যে এইটার মধ্যে কিন্তু যে বড় বড় নাটগুলো নিচে কিন্তু ছোট 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 অনেকগুলো নাটস নাই। SKS P11C এর মতো অনেকগুলো কিন্তু সেরকম ছোট কোনো নাট নাই, শুধু বড় নাটগুলো আছে আর শুধু গ্রিস ক্যাপের নাটগুলো আছে, এছাড়া এক্সট্রা কিন্তু কোনো নাটস নাই। সুতরাং এটা দিয়ে আপনার ডিটেক্ট করতে মানে এখানেও যদিও 10টা নাট আছে আর 10টা রিম গ্যাপ আছে, কিন্তু এটা দেখে আপনার কষ্ট করার কোনো দরকার নেই, কারণ এটার মধ্যে ছোট ছোট নাটসগুলো অ্যাভেলেবেল না। সুতরাং এই চেসিসটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং চাকার কন্ডিশনটা অবশ্যই ফ্রেশ। সুতরাং এটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে এটা হচ্ছে হিনো RN8J। সর্বশেষ যে চেসিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিনো সেলেগা। এই চেসিসটা বাংলাদেশে এখন একদম নাই বললেই চলে। সুতরাং এই চেসিসটা আইডেন্টিফাই করতে আপনার খুব একটা বেশি বেগ পেতে হবে না। তবে এটাও একটা জাম্বো প্যাক, কারণ এটার যে চেসিসের যে নাটস আছে এটা আছে 10টা, রিম গ্যাপ আছে 10টা। তো এই ক্ষেত্রে চেসিস, তবে এই চেসিসটা আপনাদেরকে বেশি একটা কষ্ট দিবেন আমি আগেই বললাম, কারণ সেলেগা চেসিসটা বাংলাদেশে অ্যাভেলেবল না। সুতরাং এই চেসিসটা আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ। ডিটেক্ট করার জন্য যে আপনাকে খুঁজে পাইতে হবে এটা এরকম কোনো সার্ভিসে নাই, এমন কোনো অপারেটরদের কাছে সেলেগা নাই, এখন আর সেলেগা নাই। সেলেগার টুকটাক কিছু জিনিস, টুকটাক দু একটা চেসিস মাঝে মাঝে কোত্থেকে জানি বেরোয় আসে, কিন্তু এটা সাধারণত
কোনো যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই চেসিসটা নাই। সুতরাং আপনাদের খুব একটা বেশি বেগ পাইতে হবে না, তবে এর মাধ্যমে আপনারা ডিটেক্ট করতে পারবেন যে এই চেসিসটা হচ্ছে হিনো সেলেগা। এবং এরই মাধ্যমে আজকে হিনো টোটাল 10টা চেসিস আইডেন্টিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। তো বাংলাদেশে আসলে এই 10টা চেসিসেই চলে, এর বাইরে আসলে আর কোনো চেসিস নাই। সুতরাং এই 10টা চেসিসকে কীভাবে রিম দেখে আইডেন্টিফাই করবেন, আমি প্রত্যেকটা চেসিসের কিন্তু রিম দেখানোর চেষ্টা করছি। তবে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে শুধুমাত্র ছবিতে দেখে বা ইন্টারনেটে আমার কথা শুনে আসলে আপনারা সব জানতে হতে পারবেন না, বা আপনারা চেসিসগুলোকে ওইভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে তুলনামূলক নিজেকে একটু ভালো করে যাচাই করতে হবে। প্রত্যেকটা চেসিসের যে রিমগুলো আছে সেগুলোকে সামনাসামনি দেখলে আপনার জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে আপনারা সকলে মিলে জিনিসটা ওইভাবে অবজার্ভ করুন, এবং তখন গিয়ে আপনারা প্রপারলি আপনারা কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করতে সক্ষম হবেন। এবং যত বেশি আপনারা এই রিমগুলো দেখবেন তত বেশি আপনাদের ডিটেক্ট করতে ইজি হবে যে এই চেসিসটার এই রিমটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন চেসিস এবং কোন ব্র্যান্ডের চেসিস। সুতরাং আজকে হিনোর সকল চেসিস নিয়ে আলোচনা করলাম। এরকম আজকে মাত্র 10টা করলাম, এরকম আরও 40টা চেসিস আছে, টোটাল 40টা, তার মধ্যে 10টা কমপ্লিট হয়েছে, আরও 30টা চেসিস আছে। সো এই 30টা চেসিস নিয়ে আমার হয়তো বা আরও 2টা ভিডিও আসবে। একটা ভিডিওতে তো আরও এত কিছু বলা পসিবল না, সো হয়তো বা আরও 2টা ভিডিও আসবে। সো 2টা ভিডিওতে আমি সবগুলা চেসিসের এই রিম নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে পরিচয় করানোর চেষ্টা করবো বাংলাদেশের সকল ব্র্যান্ডের চেসিসগুলোর সাথে। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। এই ছিল আজকের ভিডিও, এবং আশা করছি আপনাদের আজকের ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে বরাবরের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।